প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? এই যে দেখুন, আপনাদের মাঝে নিয়ে আসলাম আজকে পটলের মজাদার চপ। বাজারে এখন পটল আছে একদম ভর্তি, আর বাজার ভর্তি পটল কিনে এনে এরকম মুসমুসে মজাদার চপ বানিয়ে খেয়ে নেন। যেরকম দেখতে লোভনীয়, সেরকম খেতে কিন্তু অপূর্ব লাগে। বন্ধুরা, একবার হইলেও তৈরি করে দেখবেন রেসিপিটি ফলো করে। আশা করছি আপনাদের কাছেও ভীষণ ভীষণ ভালো লাগবে। একবার যাকে খাওয়াবেন সে কিন্তু এই রেসিপির প্রেমে পড়ে যাবে। তবে পটলের তো কত রেসিপি খেয়েছেন, একবার হইলেও এই রেসিপি বানাবেন। তবে শুরু করা যাক। এখন আমি কিভাবে পটলের রেসিপিটি তৈরি করি। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি পাপড়ি চলে আসলাম কিচেন অ্যান্ড ব্লগ থেকে। আপনাদের মাঝে আজকে শেয়ার করব পটলের একটা চপ রেসিপি। কিভাবে পটলের চপটা করি। তবে ছোলা কিন্তু ফেলছি না, পটলটা খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। আর এই দুই মাথার বোটাটাও কিন্তু ফেলছি না। আর আমি এই মাঝখানের আঁতিটা ফেলে দেবো শুধু। আর কিভাবে কেটে নেই, তবে আমি বটি দিয়ে কেটে নেব, ছুরি দিয়ে কাটবো না। কাছে এবং দূরে, দেশ ও দেশের বাহির থেকে যারা সবসময় আমার ভিডিও দেখেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করেন, প্রতিনিয়ত আমাকে শুরু থেকে ভালোবাসা দিয়ে আসছেন, তাদের জন্য রইল মন থেকে অনেক অনেক ভালোবাসা। এভাবে আমার সঙ্গে থাকেন, এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেন। একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আশা করছি আপনারা বুঝতে পারছেন। আমার কিন্তু ওয়াচ টাইম একদম বাড়ছে না, তাই আপনারা সবাই একটু আমার ফুল ভিডিওটা দেখবেন। আমি কিন্তু ভীষণ ছোট ছোট ভিডিও দেই, আর এই ভিডিওটা আপনারা একটু ফুল দেখে আমাকে ওয়াচ টাইমটা করে দিবেন, কারণ ওয়াচ টাইম বাড়ার জন্য আপনাদের ভালোবাসা দরকার। আপনারা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। তবে আমি অফ ক্যামেরায় কেটে নিচ্ছি পটলটা, তারপরে আপনাদের সঙ্গে শেয়ার করছি। বন্ধুরা, এই যে দেখুন, পটলটা কেটে নিয়েছি, আর কত সুন্দর করে 6 টুকরো করে নিয়েছি। আর এদিকে বোটাটা রেখে দিয়েছি, খোসাটা কিন্তু ফেলি নাই। আর এদিকে আমি এই যে কাঁটা চামচ দিয়ে এখন বিচিগুলো বের করে নেব। তবে এখন এক হাত দিয়ে তো আর বের করা যাবে না, তাই 2 হাত লাগবে। আমি এভাবে কিন্তু সম্পূর্ণ বের করে নেব। বের করে নিয়ে তারপরে আপনাদের মাঝে আমি কিভাবে এই পটলের চপটা করি সেটাই শেয়ার করার পালা। আর এই যে দেখুন, কত সুন্দর কিন্তু কেটে নিয়েছি। আপনারা চাইলে আরও চিকন চিকন করে কেটে নিতে পারেন, কিন্তু পটল তো মানে জলযুক্ত একটা সবজি, এটা থেকে তো অনেকটা জল বের হয়। তবে আমি অফ ক্যামেরায় তুলে নিয়ে আসছি। এই যে দেখুন কিভাবে আমি কাঁটা চামচ দিয়ে বের করে নিচ্ছি, আর এভাবেই কিন্তু একদম সম্পূর্ণ বের করে নিচ্ছি। আপনাদের আর একটা দেখিয়ে দিচ্ছি। আমার এখানে সবগুলো পটল বাড়তি, মাত্র 2টা পটল একটু কচি। তা এরকম কচি থাকলে বের না করলেও হয়, কিন্তু যেহেতু বের করছি তো সবগুলো নেই বের করে নিচ্ছি। এই যে একটু বাড়তি পটল, এখন আমি সবগুলো বের করে নিয়ে আপনাদের মাঝে আসতেছি। পটলটা ফাইনালি সব কিছু একদম ফেলে দিয়েছি। আর এদিকে নিয়েছি খাঁটি বেসন, আমার হাতে তৈরি করা। নিয়েছি কালো জিরা, নিয়েছি লবণ, নিয়েছি কর্নফ্লাওয়ার, আর নিয়েছি হলুদ, নিয়েছি ধনিয়া জিরার গুঁড়া, আর নিয়েছি মরিচের গুঁড়া। এখানে দেব একটু আদা রসুন বাটা। এই যে এখন সব কিছু দিয়ে একটু মেখে নিচ্ছি। সামান্য একটু জল দিয়ে ভালো করে মেখে নিয়েছি। সব কিছু উপকরণ ভালো করে মেখে নিই। মিশিয়ে নিলে তারপরে কিন্তু আর একটু জল দিয়ে বেটারটা কিন্তু গাঢ় করে তৈরি করতে হবে, পাতলা করে করলে হবে না। আর যারা নিরামিষ খান তারা কিন্তু পেঁয়াজ রসুন বাটাটা বন্ধ রাখতে পারেন। দেয়া ভালো করে মেখে নিয়েছি। অল্প জল দিয়ে বেটারটা কিন্তু ভালো করে তৈরি করে নিচ্ছি। আর এটা কিন্তু আর পাতলা করা যাবে না। আর আমি কিন্তু পটলে একটু লবণ মাখিয়ে নেব। অবশ্যই এখানে লবণ দিয়েছি, একটু লবণ মাখিয়ে নিলে হবে কি, তাহলে ভিতরটায় খুব সুন্দর করে লবণটা প্রবেশ করবে। তো প্রথমে এটা মেখে নিই। এই পর্যায়ে পটলের গায়ে কিন্তু একটু জল মেখে নিচ্ছি, লবণ মেখে নিচ্ছি, একটু লবণ হালকা দিয়ে নিচ্ছি। তাহলে কিন্তু এটা একটু ভিতরে একটু আঙ্গুল দিয়ে দিচ্ছি। আর এভাবে কিন্তু একটু জল মানে লবণটা মেখে নেবেন, তাহলে কিন্তু ভালো লাগবে, মানে ভিতরটা খেতে ভীষণ সুন্দর হয়। আর এই যে আমি সবগুলোতে একদম মেখে নিচ্ছি। সবগুলো সুন্দর করে মেখে নিয়ে তারপরে কিন্তু এখন আমি বেসনে চুবিয়ে চুবিয়ে ভেজে নেব। আর এটা কিন্তু আমরা বিকেলের নাস্তা হিসাবে খাবো। আপনারা সঙ্গে থাকুন এবং আসতে পারুন আমাদের বাসায়। এই যে আমি সম্পূর্ণ একদম খুব সুন্দর করে সবগুলোর লবণ মেখে দিয়েছি। এখন আমি এখানে এই যে খুব সুন্দর করে চুবিয়ে চুবিয়ে নিচ্ছি। আর এই যে দেখুন কত সুন্দর, হাত থেকে একটু ছড়িয়ে দিচ্ছি। আর এভাবে কিন্তু ভেজে নেব। এদিকে চুলার উপর তেল বসিয়ে দিয়েছি। সবগুলো কিন্তু এভাবে আমি একদম মেখে নিচ্ছি আর একটু ছড়িয়ে দিচ্ছি। আপনারা চাইলে এভাবে একটু ছড়িয়ে দেবেন।
সবগুলো বন্ধুরা একইভাবে আমি একটু এই যে আঙ্গুলটা দিয়ে ভিতরে যাতে একটু গর্ত পর্যন্ত যায়, তাহলে কিন্তু খুব ভালো হবে। যেহেতু এখানে কর্নফ্লাওয়ার দিছি, একদম মুসমুসে হবে। আর এই যে দেখুন, এই পটলের এই রেসিপিটা করার জন্য এই বেসনের ব্যাটারটাই কিন্তু মেইন। ব্যাটারটা যদি পাতলা হয় তাহলে কিন্তু ভালো হবে না। আর সবসময় কিন্তু খেয়াল করতে হবে যাতে ব্যাটারটা পাতলা না হয়। এখন আমি একটা পাশ একটু উল্টে দিচ্ছি, উল্টে পাল্টে সব পাশ কিন্তু ভেজে নেব। আর জালটা কিন্তু আমি হাই হিটে রেখেছি। সবগুলো কিন্তু খুব সুন্দর করে উল্টে দিয়েছি। আর এই যে দেখুন বন্ধুরা, উল্টে পাল্টে একদম খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। বন্ধুরা আবারও কিন্তু একটু উল্টে পাল্টে একদম মুসমুসে করে ভেজে নিচ্ছি। এই যে দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে। এইভাবে বন্ধুরা বিকেলের নাস্তা চায়ের সাথে একদম জমে যাবে, দারুণ লাগে কিন্তু খেতে। ফাইনালি এগুলো হয়ে গেছে, তুলে নিচ্ছি। সবগুলো কিন্তু বন্ধুরা তুলে নিয়েছি। এখন অবশিষ্টগুলো আবারও দিয়ে দিচ্ছি। এই যে দেখুন, এভাবে অবশ্যই আপনারা ব্যাটারটা খুব সুন্দর করে মাখিয়ে তারপরে দিয়ে দেবেন। দিয়ে দিয়েছি বন্ধুরা। এই যে দেওয়া হয়ে গেছে, একটা পাশ হয়ে গেছে। এখন আমি উল্টে পাল্টে দিচ্ছি। খুব সুন্দর করে কিন্তু উল্টে পাল্টে একদম ভেজে নিচ্ছি বন্ধুরা। আর একটা পাশ একটু উল্টে দিলাম, ভালো করে হলে নামিয়ে নেব। আর আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না বন্ধুরা। ফাইনালি কিন্তু হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। আর এর থেকে বেশি কিন্তু ভাজতে হবে না, একদম মুসমুসে হয়ে গেছে। এই যে দেখুন, একদম মুসমুসে। আর এভাবে কিন্তু মুসমুসে করে পটলের এই চপটা ভাজা যায়, দারুণ লাগে খেতে। আর এটা কিন্তু চায়ের সাথে আর সসের সাথে খেতে কিন্তু অপূর্ব লাগে। আপনারা যেভাবে খান খেতে পারেন, দেখতে যেরকম লোভনীয় হয়, খেতে কিন্তু অপূর্ব হয়। আর এই যে উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নিলাম। আর আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না, অবশ্যই জানাবেন। এখন আমি নামিয়ে নিচ্ছি, চুলাটা বন্ধ করে দিচ্ছি। কতটা মুসমুসে হয়েছে বন্ধুরা দেখুন। আর এই যে একদম নামিয়ে নিচ্ছি, কিন্তু সবগুলো নামিয়ে নিলাম যেরকম দেখতে মুসমুস। বন্ধুরা এই যে দেখুন, একদম নামিয়ে নিয়েছি। আর বিকেলের নাস্তা কিন্তু ডান হয়ে গেছে। দেখতে যেরকম লোভনীয়, আপনাদের একটা আমি দেখাচ্ছি যে কতটা মুসমুসে হয়েছে বন্ধুরা দেখুন। একবার না দেখলে বুঝবেন না। এই যে গরম তো হাতে, দেখুন কতটা মুসমুসে হয়েছে, দেখতে পাচ্ছেন? দেখতে একদম অপূর্ব হয়েছে বন্ধুরা। আর একদম মুসমুসে, একটার সাথে একটা দেখুন। এই যে যেরকম দেখতে লোভনীয়, খেতে কিন্তু অপূর্ব লাগে। সসের সাথে আপনারা খেয়ে নেবেন। আর আমরা কিন্তু চায়ের সাথে খাবো, তাই আজকে আপনাদের সাথে সসের সাথে পরিবেশন করে দেখাচ্ছি না, যেহেতু আমরা চায়ের সাথে খাবো গরম গরম একদম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সবাইকে বাই।